কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব নাওডাঙ্গা এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝেই চোখে পড়ে জাতীয় স্মৃতিসৌধের নান্দনিক নকশা। বেগুনি রঙের ধানের চারা দিয়ে প্রায় ১৭ বিঘা জমির একাংশে এই অনন্য আকৃতির ফুটিয়ে তুলেছেন উলিপুর মডেল সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক। চলতি ১২ মৌসুমে তিনি ব্রি ধান ১১৩ জাতের ধান ব্যবহার করে এই নকশা তৈরি করেছেন। দূর থেকে স্পষ্ট দেখা যায় জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি, যা পথচারীদের দৃষ্টি কাটছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে এটি তৈরি করেছে। আমি আশা করি এরকম আর্ট আমরা ধান ক্ষেতের মধ্যে আরো দেখব। আমাদের এলাকায় এমন একটা স্মৃতিসৌধ আর্ট করছে, আমাদের ভালো লাগে। এটা স্মৃতিসৌধ দিচ্ছে, এটা দেখতে অনেক সুন্দর। আমাদের বাড়ির পাশে এলাকায় আমরা এখানে প্রতিদিন যাতায়াত করি, দেখে ভালো লাগে। এর আগেও জাতীয় ফুল, জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন এই শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে তার সৃজনশীলতা ও স্থায়ীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছর ঠিক এই মাঠে বাংলাদেশের মানচিত্র আমি এঁকেছি। এবার বাংলাদেশের স্মৃতিসৌধ এই মাঠে বেগুনি ধানের চারা দিয়ে আমি এঁকেছি, যেটা অনেকটা দৃশ্যমান হয়ে গেছে। উলিপুর রাজার হাট সড়কের পাশে অবস্থিত এই ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাটছে। অনেকে থেমে ছবি তুলছেন, স্মরণ করছেন স্বাধীনতার গৌরবময় ইতিহাস। পার্টনার প্রকল্পের আওতায় ১০৮ ধানের জমিতে কিছু বেগুনি জাতের চারা দিয়ে একটি স্মৃতিসৌধ নকশা করেছেন, যেটি পুরো গ্রাম সহ কুড়িগ্রাম জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। এবং যে বেগুনি ধানের চারাটি তিনি লাগিয়েছেন, এটি একটি ভিয়েতনামি জাত। ধানক্ষেতকে ক্যানভাস বানিয়ে দেশপ্রেমের অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছেন এই শিক্ষক। স্থানীয়দের প্রত্যাশা, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আরও উৎসাহিত করবে। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।